হ্যালো বন্ধু, ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে ছোট্ট আপডেট নিয়ে চলে এসেছি। যে আপডেটের লেটেস্ট আপডেট আছে বন্ধু, কালকে আবার বাংলার শস্য বিমার টাকা ঢুকতে চলেছে। যদি আপনি বাংলার এই শস্য বিমার তে আহতে আছেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন। তো বন্ধু, যদি আপনার বাংলা শস্য বিমার যদি আপনি করিয়ে থাকেন তাহলে আপনার যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, পেন্ডিং শো হচ্ছে, সেটা আপনি কীভাবে জানবেন? এখন আমি আপনার সমস্ত এই ভিডিও দেখাবো। যদি আপনার অ্যাপ্রুভ হয়ে থাকে আপনি কীভাবে, আপনি কোথায় গিয়ে চেক করবেন, এবং যদি পেন্ডিং হয়ে থাকে তো আপনি কী করবেন, সমস্ত ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিও স্কিপ করবেন না, ভিডিওর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি করে গেছেন আপনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই বাংলা শস্য বিমার টাকা আবার ঢুকবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 2,10,000 কৃষকের অ্যাকাউন্টে 293 কোটি টাকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেল বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে, রাজ্যে এমন 2,10,000 কৃষককে 293 কোটি টাকা অর্থ সাহায্য করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়েছে। তো বন্ধু, মুখ্যমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে 1,5 লক্ষ কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করা ছাড়াও আমরা আজ থেকে সরাসরি 293 কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করেছি। আমাদের 2,10,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমান রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলে ক্ষতি হয়েছে, আমাদের বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য দিচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রীর মন্তব্য, 2019 সালে চালু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত 1 কোটি কৃষকের অ্যাকাউন্টে 3,133 কোটি টাকা পৌঁছেছে। জয় বাংলা। প্রসঙ্গত, গত ডিসেম্বর অতিবৃষ্টি, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তো বন্ধু, এখন পর্যন্ত যদি আপনি এই বাংলা শস্য বিমা করিয়ে না থাকেন তো সরাসরি ক্যাম্পে গিয়ে আপনি করিয়ে নেবেন। তো এখন আমি আপনাকে দেখাচ্ছি, যদি আপনার শস্য বিমা আপনার করানো থাকে তো আপনার অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং, কীভাবে আপনি সেটা জানবেন। তো বন্ধু, গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি লিখবেন বাংলা শস্য বিমা। এই বাংলা শস্য বিমা লেখার সঙ্গে সঙ্গে আপনি আপনার কাছে পেয়ে যাবেন বাংলা শস্য বিমা .net, যেটা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটটা আছে, এখানে আপনার শো হয়ে যাবে। তো এখানে আপনি সবচেয়ে উপরে যে https://বাংলা শস্য বিমা .net আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে বাংলা শস্য বিমার যে ওয়েবসাইটটা সম্পূর্ণ খুলে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার, সেলেন ইন্স্যুরেন্স ক্যালকুলেটার, রিপোর্ট ইস্যু, নো ইয়োর ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিফোর, এবং যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন এখানে স্টেজ চেক করতে পারবেন। তো সবথেকে প্রথম যে অপশানটা শো হচ্ছে বন্ধু ফার্মার কর্নারে, এখানে আপনি ক্লিক করবেন। এই ফার্মার কর্নারে ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে এখানে শো হচ্ছে ইন্টার ভোটার কার্ড সিলেক্ট রিজন। এখানে বন্ধু আপনি আপনার বন্ধু ভোটার কার্ড এখানে ইনপুট করবেন। করার পরে এখানে সিলেক্ট ডিজাইনে চয়েস করে নেবেন, যে আপনার রবি আছে, মরশুম আছে, কোনটা আপনি এখানে করে নেবেন। করার পরে এখানে ইয়ারটা সিলেক্ট করার পরে আপনি চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কাছে পুরো ডিটেলস, আপনার বাংলা শস্য বিমার জমিন কত বড় পরিমাণ আছে, আপনি কত টাকা পাবেন, এখন সম্পূর্ণ আপনার কাছে পুরো ডিটেলস বন্ধু এখানে আছে শো হয়ে যাবে। এভাবে আপনি আপনার ডিটেলসটা বন্ধু চেক করে নিতে পারেন যদি আপনার হয়ে থাকে। যদি আপনার না হয়ে থাকে বন্ধু তো আপনি আবার ব্যাক হয়ে হোম পেজ আসবেন। আসার পরে বন্ধু এখানে আপনি নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো যদি বন্ধু 2,000 সরকারি ক্যাম্পে জমা দিয়ে থাকেন তো করার পরে দেখবেন বন্ধু অ্যাপ্লিকেশান আইডি, ওই আইডিটা বন্ধু দিয়ে এখানে আপনি অ্যাপ্লিকেশান আইডি ইনপুট করবেন। ইনপুট করার পরে এখানে আপনি চেক করবেন। এই চেক করার সঙ্গে সঙ্গে বন্ধু আপনি দেখতে পারেন আপনার যে শস্য বিমাটি অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং রয়েছে, আপনি সেখানে চেক করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার শস্য বিমা অবশ্যই চেক করে রাখবেন। যদি কিছু আপনার প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই বন্ধু আপনি কৃষি দপ্তর অফিস আছে বন্ধু,
ওই কৃষক অফিসে গিয়ে বন্ধু যোগাযোগ করবেন, সেখানে জমা দিবেন। জমা দেওয়ার পরে বন্ধু আপনি এখানে অ্যাপ্রুভ করে নেবেন। তো এই বন্ধু আছে ছোটো আপডেট। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, একটি বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।